আমাদের চত্বরে ব্যবসা করি, যদি 30টা না পরোটা যদি সেল করে দিতে পারে, তাহলে রাজুর ঘুমাতে গিয়ে আমি চাইনিজ পরোটা দোকান লাগাবো। একটা কথা বলো, চাইনিজ পরোটা গোল হয়, কিন্তু ট্রেনে বসে যে পরোটা গুলো দেখলাম চৌকো চৌকো এই তিকোনা টাইপের পরোটা, ওটা কি তোমার পরোটা ছিল সত্যি? মদের খেলে মুতিলাম দেওয়ালে, তো মদ খেয়েই বলেছে, দেখেছিস কথা জড়িয়ে যাচ্ছিল, ঠিক করে বলতে পারিনি। দেখি চাইনিজ কাস্টমার একদম ঠিক আছে ভাই, পুরো লাইভ দেখাচ্ছে সুবিধা, আর কোনো কথা নেই এখানে। ব্যাপারটা হলো এটাই যে দাদা বৌদি কন্টেনারে কোনোদিন চাইনিজ পড়া যায় না, মদ খেয়েছিল তো ভুলভাল কি দেখেছে যায় না, তারপর মদের সঙ্গে গাঁজা খেয়েছিল, ওই জন্য লুচিকে লুচি বলে, ইনস্টাগ্রাম বলে, কথা জড়িয়ে যায় তো, গাঁজা বাজা খেয়ে থাকে, মুখ শুকনো থাকে, শুনিস? আর কি বলো বল। যারা যারা ওয়েব সিরিজ বানাচ্ছ এখন, তারা নাকি 200-220 টাকা 250 টাকা রোজে যে নাকি যায়, ঠিক আছে? ওর নাকি হাইপ প্রচুর যে 200-250 টাকায় যাবে না ও, যাবে না না তোমরা নাকি 200-250 টাকার জন্য যাও, মানুষের কাছে হলো অপরচুনিটি পেলে তবে যাবে। দোকানও বেচে দেবে নাকি এরকম ব্যাপার? ও তো আমাকে বলেছিল, দাদাকে বলেছে শিয়ালদায় ওর দোকান আছে, দাদাকে দেবে শিয়ালদার দোকানটা চালাবার জন্য, ঠিক আছে? ওকে আমি বলছি তুই আমার দোকানের সামনে 30খানা পরোটা নিয়ে এসে বস, যদি দক্ষিণ কলকাতার মানুষ, কলকাতা ভবানীপুর হাজরা মানে যেগুলো আমাদের চত্বরে ব্যবসা করি, যদি 30টা না পরোটা যদি সেল করে দিতে পারে, তাহলে রাজুর ঘুমাতে গিয়ে আমি চাইনিজ পরোটা দোকান লাগাবো ওর বাড়ির সামনে গিয়ে, তাই ওর থেকে বেশি সেল করে দেখাবো। একদম একদম